আমার জন্ম এক নিভৃত পল্লীতে। চারদিকে সবুজ, পাখির ডাক আর মাটির সোদা গন্ধ। সেই শান্ত সাদামাটা জীবনের এক দুরন্ত অধ্যায় ছিল আমার শৈশব। ছেলেবেলায় আমি ছিলাম ভীষণ দুষ্টু, কিন্তু কৌতূহলী। বইয়ের পাতায় যতটা, ততটাই মনের পাতায় লিখতাম আমার ভাবনার গল্প। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমার ভালোবাসা ফুটে উঠল ভাষায়। বাংলা ভাষার গভীরতার কাছে আমি আত্মসমর্পণ করলাম। বাংলায় মাস্টার্স করেছি। আমার পরিবারে আমার বাবা সহ তারা ছিলেন মোট 5 ভাই। মজার ব্যাপার হলো, আমার বাবা ও তার 4 ভাই সকলেই শিক্ষক ছিলেন। এই ঐতিহ্য, এই বাতিঘরের আলোয় আমি নিজেকে গড়েছি। পেশাগত জীবনে শিক্ষকতা শুরু করি 2012 সালে। বর্তমানে আমি কাজ করছি জাহাঙ্গীরাবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে। এই প্রতিষ্ঠানটি আমার জন্য কেবল কর্মস্থল নয়, এ আমার প্রথম প্রেম। কারণ এর প্রতিটি ইট পাথরের ভেতরে আছে আমার বাবার স্পর্শ। আমার বাবা ছিলেন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, তার শিক্ষা দর্শন আজও প্রতিদিন পথ দেখায় আমাকে। শিক্ষার্থীদের ভালোবাসা, সহকর্মীদের বন্ধুসুলভ আচরণ, আদর, স্নেহ, এর সবই আমাকে আবদ্ধ রাখে এক অজানা প্রীতির বন্ধনে। অবশ্য এর আগে আমি নানান প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি, কেবল একটি উদ্দেশ্য নিয়ে, জ্ঞানকে বিলিয়ে দেওয়া যায়, বিনিময়ে শুধু ভালোবাসা পাওয়া যায়। লেখালেখি আমার রক্তে। গল্প, কবিতা, উপন্যাস, নাটক, ছড়া, গান সবই লিখেছি জীবনের তাড়নায়। পত্রিকায় উপসম্পাদকীয় লিখেছি, প্রবন্ধ লিখেছি সমাজের চোখে চোখ রেখে। সঙ্গীতকে নিয়েছি নেশা হিসেবে, তাকেই সাথে করে বানিয়েছি গান, দিয়েছি স্বর, সাজিয়েছি ভিডিও। লেখালেখি আর সঙ্গীত হয়ে উঠল আমার জীবনের জীবন সঙ্গী। আর এই দুইয়ের মধ্যেই আমি খুঁজে পেলাম নিজের অস্তিত্বের স্পন্দন। বিদ্যালয়ের প্রতিটি উৎসব, দিবস, সাংস্কৃতিক আয়োজন আমি শুধু অংশই নেইনি, বরং নেতৃত্ব দিয়েছি ভালোবাসা দিয়ে। প্রযুক্তিকে আমি স্বাগত জানিয়েছি আমার শিক্ষার হাতিয়ার হিসেবে। ঘরে বাহিরে শ্রেণীকক্ষে সবখানেই চেষ্টা করেছি এর সঠিক ব্যবহার করার জন্য। একসময় বিদ্যালয়ের পুরো কাজ অনলাইনে রূপান্তর করেছি নিজ হাতে। আইসিটি খাতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে আমি প্রথম হয়েছি। পেয়েছি পুরস্কার ও স্বীকৃতি। মাস্টার ট্রেনার হিসাবে কাজ করেছি বিভিন্ন সময়। আমি শিক্ষক, আমি সৃজনশীল, আমি নির্মাতা। তবুও আমি নিজেকে শুধু একজন সেবক মনে করি।
শিক্ষার্থীদের চোখে আমি যেন হই তাদের ভরসার আশ্রয়, একজন বন্ধুর মতো। আমি যে পথে চলেছি সে পথটা খুব আলাদা নয়, কিন্তু প্রতিটি পদক্ষেপ রেখেছি ভালোবাসা দিয়ে। শুধু চাই এই যাত্রাটা হয়ে উঠুক অন্যদের জন্য প্রেরণা। এই যে আমি এত কিছু করলাম, কিন্তু কি পেলাম? এই প্রাপ্তির হতাশা, এই অস্বীকৃতির কষ্ট, সেটা গলার স্বরে ধরা পড়ে না, কিন্তু হৃদয়ের গভীরে একটা নিঃশব্দ দীর্ঘশ্বাস হয়ে জমে থাকে। তবু মাঝে মাঝে ভাবি, এই যে এত কিছু করলাম, দিন রাত এক করে পরিশ্রম করলাম শিক্ষার্থীদের জন্য, প্রতিষ্ঠানের জন্য, সমাজের জন্য, কি পেলাম আমি? প্রশংসা? না, সেটা আমি খুঁজি না। সম্মান? তা হয়তো কখনো এসেছে, কখনো আসেনি। স্বীকৃতি? সেটা দক্ষতা নয়, অর্জন। কিন্তু যখন দেখি আমার শ্রমকে কেউ কেবল দায়িত্ব ভেবে ভুল বোঝে, আমার ত্যাগকে কেউ স্বাভাবিক বলে পাশ কাটিয়ে যায়, তখন বুকের কোথাও যেন একটা ভার জমে ওঠে। এই যে প্রাপ্তির হতাশা, হয়তো সেটাই আমার আজকের একান্ত সত্য। তবুও হ্যাঁ, এই হতাশার ভিতরেই আমি আমার পথ ছাড়িনি, কারণ আমি বিশ্বাস করি সত্যিকার প্রাপ্তি আসে সেই চোখ জোড়া থেকে, যেখানে আমি দেখতে পাই একজন শিক্ষার্থীর এগিয়ে চলা, একটা প্রতিষ্ঠানের গর্ব হয়ে ওঠা। সেখানেই তো আমি আছি, সেখানেই তো আমার জয়। মঙ্গল করে মলিন মার মম ছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মার মম ছায়ে। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মার মম ছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মার মম ছায়ে। আছো নল নীলে চিরনভ নীলে উধর সলিলে গহনে, আছো নল নীলে চিরনভ নীলে উধর সলিলে গহনে, আছো বিদ্রপিলতায় জলদের গায় শশী তারকা তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে কাঁদি গো মরিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়ে, মলিন মার মম ছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মার মম ছায়ে।